হাই, আসসালামু আলাইকুম। যদি আপনার বাজেট 10,000 টাকা অথবা 10,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্য। বিকজ অফ ইনফিনিক্স কিন্তু নতুন আরেকটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন কিন্তু রিলিজ করে দিয়েছে, যেটি হচ্ছে স্মার্ট 8। স্মার্টফোনটি আসলে কতটুকু স্মার্ট, এর বাজার মূল্য হচ্ছে কিন্তু 10,499 টাকা। সো 10,500 টাকায় সে কি অফার করছে, ইনবক্সে কি রয়েছে, ফার্স্ট ইমপ্রেশন বলা যেতে পারে। এবং এই প্রাইস পয়েন্টে আপনি পাচ্ছেন আইফোন 14 প্রো ম্যাক্স এর মতো ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন এবং ব্যাক প্যানেলে পাচ্ছেন রিং লাইট, এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই প্রাইস পয়েন্টে এসে, এবং সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, সবকিছু মিলিয়ে কেমন ছিল চলেন আমরা দেখে আসি। বাট নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো কথা না বাড়িয়ে চলেন আমরা মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি এবং ইনবক্সে কি কি তারা দিয়েছে দেখে আসি। অলরাইট, প্রথমে যদি আমরা আনবক্স করি, বক্সটা যদি আমরা খুলি তাহলে আমরা প্রথমেই পেয়ে যাব স্মার্টফোন। রাইট, স্মার্টফোনটি আমরা পেয়ে যাচ্ছি। সো স্মার্টফোন যদি এক সাইডে আমরা রেখে দিই, আরেকটু ভিতরে যদি আমি ঢুকি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সিম ইজেক্টর। এরপর পাচ্ছি আমরা ওয়ারেন্টি কার্ড বা হচ্ছে ক্যাটালগ, যেটাই বলেন না কেন, এবং এর পাশাপাশি রয়েছে একটি ব্যাক কভার। বাট ব্যাক কভারটি আরেকটু পারফেক্ট হতে পারতো, বাট আমার কাছে ব্যাক কভারটি খুব বেশি ভালো লাগেনি। যদিও সিলিকনের ট্রান্সফার ঠিক আছে, বাট আরেকটু কোয়ালিটি সম্পূর্ণ হতে পারতো। এবং সাথে আমরা পাচ্ছি একটি ইউএসবি কেবল টাইপ সি, নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। এরপর আমরা সাথে পাচ্ছি 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার, এবং অ্যাডাপ্টারটি খুবই শক্তপোক্ত ছিল। আর এই প্রাইস পয়েন্টে কিন্তু আমরা 18 ওয়াট এক্সপেক্ট করতে পারি না। অলরাইট, সো আমরা এগুলো যদি এক পাশে আমরা রেখে দিই, আমরা স্মার্টফোনের দিকে যদি তাকাই, আসলে এই ফোনটি কতটুকু পারফেক্ট বা হচ্ছে এর ডিজাইন নিয়ে যদি আমরা কথা বলতে চাই আসলে কেমন ছিল। আসলে আমরা যদি ডিজাইনের দিকে তাকাই, ইনফিনিক্স স্মার্ট 8 এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এই প্রাইস পয়েন্টে এসে। কেননা এর বাজার মূল্য যেমনটা শুরুতেই বলেছি 10,500 টাকা। সো 10,000 11,000 টাকার একটি ফোনে যতটুকু ডিজাইন আমরা এক্সপেক্ট করি তার থেকে বেশি কিছুই রাখার বা দেওয়ার চেষ্টা করেছে এই স্মার্টফোনটির মধ্যে। ব্ল্যাক কালার এবং গোল্ড কালার দুটি কালারই আমার কাছে জোশ লেগেছে, এবং বিশেষ করে সানলাইটে যখন যাবেন এই স্মার্টফোনটি আরো বেশি গ্লো হবে। এবং হ্যান্ডফিল চমৎকার বক্সে সেভ হওয়ার কারণে ব্যাক প্যানেলের সলিড আমরা প্লাস্টিক পাচ্ছি, পলিকার্বনেট ফাইবার, এবং সাইড ফ্রেম সেখানেও প্লাস্টিক, এবং ফোনটি যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে। ওয়েট আমার কাছে তুলনামূলকভাবে কমই মনে হয়েছে। আর এই প্রাইস পয়েন্টে আসলে আসলে প্রাইস ভার্সেস কনফিগার এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছে। বিকজ অফ আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট এবং 5 হোল ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে। এখানে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি অন্যান্য ব্র্যান্ডে বা এই প্রাইস পয়েন্টে কিন্তু 5 হোল এবং 90 হার্টজ দুটি জিনিসই আমরা পাচ্ছি না। এবং এখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ড রাখার তারা চেষ্টা করেছে, যদিও ইনফিনিক্স এর ভাষায় এটি হচ্ছে ম্যাজিক রিং। এবং এখানে আপনার নোটিফিকেশন আসবে যে কোনো মেসেজ আসলে এবং কল আসলে, এছাড়াও যখন আপনি চার্জ দিবেন তখন আপনি এখানে দেখতে পাবেন। এছাড়াও এই প্রাইস পয়েন্টে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটাও কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়। আর ইনফিনিক্স স্মার্ট 8 কিন্তু আপনাকে 5000 mAh ব্যাটারি দিচ্ছে, এবং 5000 mAh ব্যাটারির সাথে টাইপ সি পোর্ট 10 ওয়াটের চার্জার। যদিও এখানে চার্জ একটু সময় নেবে, বাট 15 বা হচ্ছে 14 নিচে কিন্তু 18 ওয়াটের চার্জার দেওয়া পসিবল না, বা কেউ আপনাকে দিচ্ছেও না। সো এখানে যদি আমরা চার্জারটা স্কিপ করি, সবকিছু আমার কাছে প্রপার মনে হয়েছে। এবং অ্যান্ড্রয়েড আমরা 13 পাচ্ছি। চিপসেটের কথা বললে ইউনিসকের T606 এন্ট্রি লেভেলের একটি প্রসেসর, বাট এই প্রাইস পয়েন্টে এই প্রসেসরটি যথেষ্ট পারফেক্ট হতে পারে আপনার জন্য। এরপরও কিছুদিন পর না, নেক্সট উইকে আমরা ফুল রিভিউ নিয়ে আসবো, সেখানে আরো ডিটেলে আমরা আলোচনা করব আসলে স্মার্ট 8 স্মার্টফোনটি আমরা ইউজ করে কতটুকু কমফোর্ট ফিল করেছি, বা হচ্ছে ভালো দিক মন্দ দিক। সো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে হবে কিন্তু। এরপর যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, ক্যামেরার বাম্প বা ক্যামেরার মডিউল আমার কাছে খুব হজবরল বা হিজিবিজি লাগেনি। এখানে আমরা ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল, সাথে আরো একটি এআই সেন্সর আমরা পেয়ে যাব। এবং এর পাশাপাশি কিন্তু একটি আমরা রিং লাইট পাচ্ছি, এবং রিং লাইটের আলো যথেষ্ট ভালো ছিল, প্রপার ছিল। এবং সেলফি ক্যামেরা এই প্রাইস পয়েন্টে যদি আমরা একটু তাকাই, অন্য সব ব্র্যান্ড কিন্তু আপনাকে 5 মেগাপিক্সেল দিচ্ছে, বাট এখানে স্মার্ট 8 কিন্তু আপনাকে দিচ্ছে 8 মেগাপিক্সেল। এবং রিয়ার ক্যামেরা, সেলফি ক্যামেরা বোথ সাইডে 1080 30 fps আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন। নিঃসন্দেহে এটা চমৎকার বিষয়। এবং ক্যামেরার আউটপুট কতটুকু ছিল সেটা আমরা রিভিউর মধ্যে ডিটেল আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং সানলাইট, লো লাইট
কতটুকু পারফরমেন্স আপনি পাবেন ক্যামেরার জন্য সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল যেহেতু 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট। সো আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট ডিল হতে পারে আপনার জন্য। তারপর আমি বলবো অবশ্যই ফুল রিভিউ দেখবেন, তারপর হচ্ছে ফোনটি পারচেজ করবেন, কারণ আমাদের কাছে ফোনটি কিন্তু মাত্র এসেছে, আমরা আনবক্স করেছি আপনাদের সামনে। সো আমরা অবশ্যই 4-5 দিন ইউজ করব, দেন হচ্ছে আপনাদেরকে এই ফোনটির ফিডব্যাক জানাবো যে আসলে কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য। আর যদি এই ফোনটি পারচেজ করতে চান অবশ্যই ডেসক্রিপশনে আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করতে পারেন। সো ভাই ব্রাদার, আবার কোন একদিন দেখা হবে, কোন একদিন না, নেক্সট উইকে দেখা হচ্ছে স্মার্ট 8 এই স্মার্টফোনটি নিয়ে কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।